আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, ঠাকুরগাঁয়ের এক কৃষক ভোরবেলা মাঠে যাচ্ছিলেন। হঠাৎ আকাশে গর্জন তুলতে তুলতে ছুটে গেল একটি কালো সিলুয়েট। মাথা তুলে চেয়ে দেখলেন এটা কোনো পাখি নয়, কোনো হেলিকপ্টারও নয়, এটা নতুন কিছু। অচেনা ধোঁয়ায় মোড়া দ্রুত গতির কোনো যুদ্ধযান, যুদ্ধ বিমান। চমকে উঠলেন কৃষক। বাংলাদেশের উত্তর পশ্চিমে সীমান্তে এমন দৃশ্য এখন আর কল্পনা নয়, বাস্তব হয়ে উঠেছে। বাংলাদেশে যে দেশে এতদিন শুধু স্থল প্রতিরক্ষা নিয়েই ব্যস্ত ছিল, আজ সেই দেশ আকাশ প্রতিরক্ষায় অভূতপূর্ব এক বিপ্লবের দ্বার প্রান্তে। একটি দেশের যুদ্ধবিমান সংগ্রহ শুধু একটি সামরিক খবর নয়, বরং তা হয়ে উঠতে পারে পুরো অঞ্চলের নাড়িয়ে দেওয়ার মতো ভূ রাজনৈতিক ঘটনা। বহু বছর ধরেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ছিল এক প্রকার অরক্ষিত। পুরনো চীনা F-7 আর রুশ MiG-20 এর দিন ফুরিয়ে আসছিল। এতদিন চলতো শুধু সীমিত পরিসরে মহড়া, কিন্তু ইয়াকা 130 ট্রেইনার আর দুর্বল গ্রাউন্ড রাডার দিয়ে সুরক্ষা দেওয়ার চেষ্টা। অথচ চারপাশের দেশগুলো, ভারত, পাকিস্তান, এক একটি আধুনিক মাল্টি রোল ফাইটার জেট দিয়ে সজ্জিত। ভারত রাফাল নামিয়েছে, পাকিস্তানের মাঠে এনেছে JF-70 ব্লক 3। শুধু হাসিনার বাংলাদেশে দাঁড়িয়েছিল আকাশের শক্তি না বাড়ানোর রাস্তায়। কিন্তু 2025-এর শুরুতে পাল্টে যায় ছবিটা। বাংলাদেশের সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেন এক উচ্চ পর্যায়ের কূটনীতির। তিনি চীন সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন, যার পরপরই চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ কিনছে যুদ্ধ বিমান, তাও চীনের তৈরি আধুনিক Z-10C কিংবা JF-7 ব্লক 3। এই চুক্তি এখন শুধু সম্ভাবনা নয়, বরং কার্যকর বাস্তবতা। ধারণা করা হচ্ছে 2025 সালের মধ্যেই প্রথম স্কোয়াড ঢুকে পড়বে বাংলাদেশের ঠাকুরগাঁয়ে, লালমনিরহাট ও যশোরে বিমান ঘাঁটিতে। এতদিন যেসব ঘাঁটি কেবলমাত্র রুটির মহড়া আর মাঝে মধ্যে রাষ্ট্রীয় সফরের প্রোটোকল মিশন ছাড়া নীরব ছিল, এবার সেখানে থাকবে 24 ঘন্টার অস্ত্র ভর্তি কমব্যাট রেডিনেস। প্রতিটি ঘাঁটির আশেপাশে তৈরি হচ্ছে বাংকার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এবং হ্যাঙ্গার। শুধু আধুনিক অবকাঠামো। JF-7 ব্লক 3 শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি একটি মাল্টি রোল কমব্যাট প্ল্যাটফর্ম, যা এক যুগে শত্রুর বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল ও স্থল ঘাঁটি টার্গেট করতে পারে। আর এর মধ্যে রয়েছে SS রাডার, ইনফ্লাইট টার্গেটিং হেলমেট, মাউন্টেড ডিসপ্লে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার টুথ শুট। একটি বিমানে প্রায় 4 টন অস্ত্র বহন সম্ভব। রিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল থেকে শুরু করে স্মার্ট বোমা পর্যন্ত প্রতিক্ষেপণ, টহল, মহড়া, এমনকি আক্রমণাত্মক অভিযানে ব্যবহৃত করা যাবে। আরো গুরুত্বপূর্ণ হলো এর সঙ্গে আছে নতুন রাডার স্টেশন, গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেম, অস্ত্রাগার এবং প্রশিক্ষণ ও প্রযুক্তিবিদদের একটি যৌথ দল। সব মিলে একটি শুধু বিমান কেনা নয়, বরং বাংলাদেশে একটি স্বাধীন এয়ার কমান্ড গঠনের সূচনা। এই কমান্ড শুধু যুদ্ধের সময় নয়, দুর্যোগ ব্যবস্থাপনাও ব্যবহৃত হবে। ঘূর্ণিঝড়, বন্যা ও উদ্ধার অভিযানে JF-7 ব্লক 3 থাকবে প্রস্তুত। অর্থাৎ এটি প্রতিরক্ষা ও মানবিক সহায়তার দ্বৈত ক্ষমতা সম্পন্ন একটি আধুনিক কাঠামো। এখানে থেমে যায় না গল্প। যুদ্ধবিমান কেনার মানেই যে শুধু আকাশ প্রতিরক্ষা তা নয়, বরং তা হয়ে ওঠে কৌশলগত বার্তা। ঠাকুরগাঁও ও লালমনিরহাট থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ভারতের শিলিগুড়ি করিডোর। এটি ভারতের জন্য পূর্বাঞ্চলের 7টি রাজ্যের একমাত্র স্থল যোগাযোগ পথ। বাংলাদেশ যদি এখান থেকে আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করে, তাহলে ভারতের সেই করিডোর যে সরাসরি টার্গেটে পরিণত হবে, এতে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়ার এক্সপার্টদের এখন মতামত, ভারত তাই নড়ে চড়ে বসেছে, কূটনৈতিকভাবে চাপ বাড়িয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য, চীন এই যুদ্ধবিমান সরবরাহের মাধ্যমে ভারতের পশ্চাৎ ভূমিতে সামরিক ঘাঁটি তৈরি করেছে।
কিন্তু ঢাকা জানিয়ে দিয়েছে, আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কেবল নিজেদের জন্য। বাংলাদেশ সরকারের বার্তা পরিষ্কার, সার্বভৌম নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। বর্তমান প্রশাসন জানিয়ে দিয়েছে, এটি কেবল চীনের প্রতি নির্ভরশীলতা নয়, একটি বাস্তব কৌশলগত সিদ্ধান্ত। যুদ্ধবিমান ক্রয় হচ্ছে অর্থনীতির সক্ষমতা, প্রযুক্তি অর্জন এবং একটি স্বাধীন প্রতিরক্ষা কাঠামো গড়ার প্রয়াস। জনগণ এই সিদ্ধান্তকে দেখছে গর্বের চোখে। তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে আত্মবিশ্বাস। বাংলাদেশ এখন শুধু স্থল নয়, আকাশেও প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছে, এটি কেবল সামরিক সক্ষমতা নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতিফলন। এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।